লোকের দরকার ছিল, একা একা আর পারছি না, খুবই কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। রাধে রাধে গৌরাঙ্গী। রাধে রাধে। তুমি কি খাচ্ছ? রুটি খাচ্ছি। আচ্ছা, রুটি খাচ্ছ? হ্যাঁ। মাধব, মাধব, তুমি কি করছো? মাধব, কি হচ্ছে ঘরের ভিতরে? জামা প্যান্ট এইমাত্র স্কুল থেকে এলো, এখন জামা চেঞ্জ। আচ্ছা। রাধে রাধে শ্যাম মিলা দে, রাধে রাধে শ্যাম মিলা দে। শ্যাম তো এখানেই আছে। তো এই যে মাধব একটা সোয়েটার অনলাইন থেকে ওই দিন নভেম্বর তো কোনো রকম চলে যাবে, ডিসেম্বর দিকে চলো। রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন টাইমলি ভিডিও আসছে না, টাইমলি ভিডিও দিচ্ছি না, ভিডিও মাঝখানে বন্ধ হয়ে যাচ্ছে, দেওয়া হচ্ছে না। তো খুবই প্রবলেমের মধ্যে আছি, কি আর বলবো, বলে তো কিছু লাভ নেই। কাকে শোনাবো, কে কার? না, কেউ তো কারো নয়। ভগবানের চরণে আছি, কোনো রকম দিন কেটে যাচ্ছে। এটাতে অনেক প্রসন্নভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাই। কষ্ট, দুঃখ, যন্ত্রণা এই জগতের কালচার, এই জগতের নিয়ম, সেটা তো ভোগ করতে হবে যে কোনো পরিস্থিতি থাকে। কিন্তু কষ্ট নয়, কষ্ট নেই, দুঃখ নেই, কিন্তু একটু পরিবেশের মধ্যে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছি না, সেবাতে বিঘ্ন করছে, অনেকটাই প্রবলেমের মধ্যে আছি। আর শরীরের দিকে কোনো প্রবলেম নেই, কোনো কষ্ট নেই, কিন্তু মনের দিকে অনেক কষ্টতে আছে। মনটাকে স্থির করা, ভগবানের সেবাটাকে গুছিয়ে করা, সে পরিবেশটা নেই। এই জন্য টাইমলি আর ভিডিও দিতে পারছি না। তো এখন গৌরাঙ্গী আবার স্কুল থেকে এসে গেছে, গৌরাঙ্গীকে স্কুল থেকে আনতে যেতে হবে। মানে কেশিঘাটের দিকে এসে গেছে, কারণ রাস্তায় ঠিক করছে, না হলে কাছাকাছি এসে যেত। আর সকালবেলা স্কুলে নিয়ে গেছিলাম, আবার এখন নিয়ে আনতে যেতে হবে। তো সঙ্গে থাকেন, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। রাধে রাধে। তো চলে আসছি কেশিঘাটে গৌরাঙ্গীকে নিতে। রাস্তায় কাজ চলছে ওইদিকে, এই জন্য এদিকে আসতে পারছে না। একবার নিয়ে যাও স্কুলে, একবার নিয়ে আসো, মানে খুব ঝামেলা। এত দূরে স্কুল, এসে গেলাম প্রায় কেশিঘাট। চলুন দেখি গৌরাঙ্গী কি করছে। চলো দো। হয়ে গেলে স্কুলে পড়াই। তো গৌরাঙ্গীকে নিয়ে স্কুলে একবার যাও, একবার আসো। আজকে 8টা বাজে এসে গেছে গাড়ি। টাইম হলো স্কুলের 9টায়, 8:30 বাজে টাইম গিয়েছিল, কিন্তু 8টা বাজে এসে যাচ্ছে, মানে কোনো সিস্টেম নেই। তারপরে স্কুলে আবার নিয়ে গিয়েছিলাম সকালবেলা 9টার দিকে, নিয়ে আসলাম। আবার এখন কেশিঘাট থেকে নিয়ে যাচ্ছি, গাড়ি এতে আসছে না, এখানে রাস্তায় কাজ চলছে। দৌড়াদৌড়ির মধ্যে খুব অসুবিধার মধ্যে আছি। ঘরের মধ্যে দুইজন লোকে হচ্ছে না, আরও কমসে কম 1-2 লোক যদি থাকে হেল্প করার মতো, তাহলে তো হয়তো খুব ভালো ছিল। কিন্তু পরিস্থিতিটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, ঘরে নিজেদের জায়গা নাই। কি হচ্ছে ঘরের ভিতরে? জামা প্যান্ট এইমাত্র স্কুল থেকে এলো, এখন জামা চেঞ্জ। আচ্ছা, বলছে এখন গৌরাঙ্গীর পিতাজি বলছে এটা ভালো নয়, এটা পুরনো হয়ে গেছে। পুরনো হয়ে গেছে, একটা বাসি জামা পরে মানুষকে কতদিন পরে রাখবে? এটা ভাই
ধোয়া জামা বাসি জামা কোথায়? আচ্ছা এটা ঠিক ধুয়ে আছে সুন্দর করে রেখেছি, একটুখানি এই যে লোম লোম সুলকুনিগুলো উঠে গেছে। ঠিক আছে। প্রসাদ কি জয়, আজকে আনন্দ কি জয়, আনন্দ আনন্দ কি জয়। আজকের মহাপ্রসাদে কি কি হয়েছে অল্প স্বল্প হলো দেখে নিন। রাধে 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 রাধে। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन निवास। রাধে রাধে। এই রূপ দেখার জন্য আপনারা হয়তো অপেক্ষায় ছিলেন। তো আজকে থেকে দামোদরের সোয়েটার স্টার্ট হলো, সোয়েটার পরানো। অলরেডি তো একটা চাদর পরিয়েছিলাম, আর ঠান্ডা তো পড়ে গেছে বৃন্দাবনে। ঠান্ডা জলে স্নান করা যাচ্ছে না, মুখে জল নেওয়া যাচ্ছে না সকালবেলা, এত ভয়ানক ঠান্ডা পড়ে গেছে বৃন্দাবনে। তো এখন ডিসেম্বরের দিকে আরও ঠান্ডা আরও বেশি পড়বে। নভেম্বর তো কোনো রকম চলে যাবে, ডিসেম্বরের দিকে ভয়ানক ঠান্ডা, কুয়াশা দেখাই যাবে না রাস্তাঘাট সকালবেলা। তো সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। তো আজকে শ্রী রাধা দামোদর লালজির দর্শন করে নিন। তো এবার তো অর্ডার করেছি, এখনও তো আসেনি ড্রেসগুলো, আর ঘরে কিছু ড্রেস বানাতে হবে। এগুলো পুরনো গত বছরের ড্রেস, এখন একটু অসুবিধার মধ্যে আছি ঘরের মধ্যে, এই জন্য ড্রেস এখন হচ্ছে না। তো আজকে শ্রী রাধা দামোদর লালজির দর্শন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভগবানের দর্শন তো সবসময় ভালো, আর ঠান্ডার দিনে ফুল চড়াতে ভালো লাগে। একদিক দিয়ে কষ্ট এটাই যে দামোদরের রাধারানীর সবার ঠান্ডা লাগে ফুল থেকে, ফুল তো খুব ঠান্ডা থাকে। তো ফুল এখন চড়ানো হচ্ছে, আর ফুল না চড়ালে যেন মন্দিরটা যেন খালি খালি লাগে। প্রবলেমটা আর কি বলবো, এই নোংরা পরিবেশ, ঘরের মধ্যে ঘর ভর্তি জিনিসপত্র, কোথায় কি রাখবো কোথায় কি করবো বুঝতে পারছি না কিছু, বুঝতে পারছেন। এই দেখুন, এটা হলো ঠান্ডার কম্বল বের করা হয়েছে, উপরে কম্বল রয়েছে, দামোদরের ড্রেস, রাধারানীর ড্রেসগুলো আজকে বের করেছি, কম্বল বের করেছি। তারপর এখানে কিছু জিনিসপত্র রয়েছে, কোনটা নেই, কোনটা ফেলবো, কোনটা রাখবো। এখানে হলো আপনার মশলাপাতি জিনিসপত্র রাখার, উপরে রান্না হয়। আর এখানে থালা বাসন, তো কিছু থালা বাসন তো আমাদের আছে এখানে, মানে সব তো রাধারানীর থালা বাসন এখানে। এখানে আমরা সব দুইটা থালা বাসন আছে যেগুলো আমরা খাই, দুইটাই, একটা গ্লাস, দুইটা থালা, আর একটা কয়েকটা বাটি আছে। এই হলো অবস্থা। হ্যাঁ, তো সবকিছু আর বলার কিছু ভাষা নেই। অনেকে হয়তো অনেক রকম কমেন্ট করবে, নিজে কোনো সুখ, নিজে কোনো স্বার্থ কিছু নেই। ভগবানের সেবা, ভগবানের একটু সুন্দরভাবে সেবা করা, পরিবেশ সুন্দর, এটাই চেয়েছিলাম। তো দেখানোর উদ্দেশ্য এটাই যে মানুষ কত কিছু ভাবে, মানুষ কত কিছু বলার প্রয়াস করে, কিন্তু এরকম পরিস্থিতি থেকে নিজেরা যদি থাকা যায় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু ভগবানকে নিয়ে একসঙ্গে জীবন চালিয়ে যাওয়া, ভগবানের নিত্য ভোগ সেবা, সিঙ্গার জিনিসপত্র, ঘরে ঠাকুরের সিঙ্গারের জায়গা রাখার জায়গা নেই। তো এটাই অসুবিধার মধ্যে দিন কাটছে। তো মনের দিকে শান্তি নেই, এদিক দিয়ে তো কথা বলবো, একই কথা বলে লাভ নেই। তো বাথরুমের তো প্রবলেম আছেই, টাইমে তো উঠলেও তো কোনো লাভ নেই। আর এই গোরাঙ্গি, বন্ধ কর, মোবাইল বন্ধ কর। রাধে রাধে শ্যাম মিলা দে, রাধে রাধে শ্যাম মিলা দে। শ্যাম তো এখানেই আছে। তো এই যে মাধব একটা সোয়েটার অনলাইন থেকে ওই দিন নেওয়া হয়েছিল, তো সোয়েটারটা মাধব পরে নিয়েছে, কালকে পরেছিল, কালকে ভিডিও বানানো হয়নি। গরাঙ্গি, তো মাধব এখন ছটপট করছে, এক জায়গায় বসে না, ঘরের মধ্যে ছুটে বেড়ায়, উল্টে যাচ্ছে বারবার, হ্যাঁ না। তো মাধব, তুমি একটু খেলাধুলা করো, সবাইকে দেখিয়ে দাও, ঠিক আছে। তো মাধবের সোয়েটারটা কেমন লাগছে? পীতাম্বর, কৃষ্ণের প্রিয় কি? পীতাম্বর, অর্থাৎ পিলা কালার, পিলা মানে হলুদ, এলো কালার কৃষ্ণের পছন্দের। এই পীতাম্বর পরে গেল দামোদর আজকে। আরে দামোদরের ভাই, দামোদরের ভাই না দামোদর, মাধব, মাধব,
মাধব তুমি, তোমার নাম মাধব? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চলো চলো খাবে, চলো খাবে। মাধব, মাধব, তুমি কি করছো? মাধব, মাধব, এদিকে। গোপাল, এ গোপাল, ভাইকে ধরো, পড়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, কি করছো তুমি? তোমাকে দিদি সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, রাধে রাধে গৌরাঙ্গী। রাধে রাধে। তুমি কি খাচ্ছ? রুটি খাচ্ছে দিদি। আচ্ছা, রুটি খাচ্ছ? হ্যাঁ, রুটি খাচ্ছ না পরোটা খাচ্ছ? পরোটা খাচ্ছে দিদি। কিসের পরোটা এটা? পুয়া। আচ্ছা, আর কি খাচ্ছ সঙ্গে? এতে দিয়ে খাচ্ছি। সঙ্গে রুটি নাকি সঙ্গে ডাল? ডাল খাচ্ছি। গবে সুজি ডাল। আচ্ছা, অন্য খাবে না? না, কেন খাবে না অন্য? আমি কাশি হই। তোমার কাশি হয় হ্যাঁ অন্য খেলে? আচ্ছা, হ্যাঁ। তুমি সবাইকে রাধে রাধে বলো, এদিকে তাকিয়ে রাধে রাধে। বলো সবাই কেমন আছে। সবাই কেমন আছে? আচ্ছা, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আচ্ছা, আজকে কি পড়া করলে স্কুলে গিয়ে? কিছুই পড়িনি। তো কেন স্কুলে গেলে? আমি স্কুলে কি গেলাম? স্কুলে গিয়ে কি পড়াশোনা করেছো? কি পড়িয়েছে ম্যাডাম তোমাকে আজকে? ম্যাম কিছুই পড়াইনি। কি বলছো? হরি বল। এখন হচ্ছে পরোটা বানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে বেতো শাকের পরোটা। শুনে অবাকই হচ্ছেন না? অবাক হওয়ারই বিষয়। আমিও জানতাম না। ব্রজবাসীদের কাছ থেকে এই বেতো শাকের বিভিন্ন ধরনের শাকের পরোটা, যেমন মেথি শাকের পরোটা, পালং শাকের পরোটা, বেতো শাকের পরোটা, খুব এতটা টেস্টি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো হয়তো কোনো কোনো মাতাজিরা তো জানেনই, আর যারা জানেন না নিচে কমেন্ট করবেন, নিশ্চয়ই বলে দেবো এটা কিভাবে করতে হবে। তো একবার যদি খান না, কখনো ভুলতে পারবেন না। তো জরুর আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রভুকে গৌরাঙ্গীকে খেতে দিচ্ছি। আমার এখনো খাওয়া হয়নি। মাধবকে খাইয়ে দাইয়ে এখন সে খেলা করছে। তারপর অনেক জামা কাপড় এখনো পড়ে রয়েছে। কি করব, এখন পরিস্থিতি এমনই শিকার হয়েছে যে এই সময় একটা লোকের দরকার ছিল, একা একা আর পারছি না। খুবই কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। টাইমে জামা কাপড় ধোয়া, রান্না বান্না করা, আমাদেরকে ভোগ লাগানো, সব কিছুরই অনেক প্রবলেম হচ্ছে। এখনো পর্যন্ত মালকিনদের জামা কাপড় শুকাচ্ছে, এখনো তারই ফাঁকা হয়নি। জানি না কখন আমরা কাচবো, তারপরে শুকনো করতে দেব। জামা কবে শুকাবে গোবিন্দ ছাড়া আর বলতে পারে নাকি। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ডিসেম্বর মাসে 500 লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ হবে শ্রীজিৎ গোস্বামীর উপলক্ষে। তো আপনারা যদি সেবা করতে চান তো এই স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল করতে পারেন, আর নাম গোত্র হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। অ্যাকচুয়ালি নামের তো দরকার নেই, ভগবান আর ভক্ত দেখছে, কিন্তু অনেকে চায় নাম। ভগবানের সেবা কিভাবে করতে হয় ছুপিয়ে ছুপিয়ে, অর্থাৎ একমাত্র আপনি জানবেন, পূজারী জানবে যিনি ভগবানের ভক্ত,
আর আপনি জানবেন আর ভগবান জানবে। এই তিনজন ব্যক্তি জানবে আপনি ভগবানের সেবা করছেন, এই জগৎ আর কেউ জানবে না। এটা হলো সেবা। কাউকে প্রকাশ করা, কারো নাম বলা, এটা যদি কেউ কাউকে প্রকাশ করে দেন তাহলে সে সেবা আপনার পূর্ণভাবে স্বীকার হয়নি বাবার মাঝে। তো শাস্ত্রীয় কথা, কেউ মাইন্ড করবেন না, নাম গোত্র আপনি পাঠিয়ে দিন, কোনো অসুবিধা নেই। ভালো থাকুন সবাই। রাধে রাধে।